নেন, গাড়ির নাম্বার নেন, কোনো সমস্যা নেই। এই আপনার সাথে যিনি প্রতারণা করছে আপনার থেকে 594 এর বেশি 1 টাকাও নিতে পারে না উনি হয়তো বা 95 বা 600 টাকা নিতে পারে, এর বাইরে কোনো টাকা নিতে পারে না। কিন্তু যে বাকি যে 200 টাকা উনি নিয়েছে ওইটা সম্পূর্ণ অবৈধ। আপনি চাইলে এই ব্যাপারে ওনার নামে নোটিশ করতে পারেন। সেটা উবার হেল্পলাইনে কিভাবে যাত্রীরা করে থাকে সেটা আমি জানি না, আপনি এটা খোঁজ নিয়ে ওইটা করতে পারেন, কারণ আপনার এখানে ফুল ডকুমেন্টস আছে। ড্রাইভারের নাম ছিল এমডি সাইফুল। এই যে ড্রাইভারের ছবিটা তো একটি প্রতারণার কথা বলার জন্যই আমি চাচ্ছিলাম। প্রতারণাটা হলো, আজকে আমরা ওভারে ফোন করে একজন ড্রাইভার এবং একটা গাড়ি নিয়ে আমরা ওই নাবিস্কো থেকে উত্তরা শাহজালাল এভিনিউ ওইখানে গিয়েছি। যাওয়ার পরে দেখি আমাদের যে ওভারে যে চার্জ আসছে সেটি ছিল 375 টাকা। কিন্তু আমরা যখন পেমেন্ট করতে যাই এন্ডিং পয়েন্টে গিয়ে, ওইখানে শাহজালাল এভিনিউতে গিয়ে, তখন দেখা যায় 594 টাকা। 594 টাকাই মূলত আমাদের পেমেন্ট করার কথা ছিল। কিন্তু যে ওভারের যে ড্রাইভার ছিল সে আমাদের কাছ থেকে 800 টাকা চেয়ে বসে, এবং 800 টাকা তা আমরা দিতে বাধ্য হই। সে একটা সেক্রেটের মতো করে সে যেটি বলছে, আমাদের একটা নাকি ওভারে ফাইন আসছে, ফাইনের কারণেই আমাদেরকে অতিরিক্ত 204 টাকা আমাদেরকে অতিরিক্ত টাকা দিতে হয়েছে। এই যে একটি প্রতারণা, এই যে মানুষ বিভিন্ন উপশহর জেলা শহর থেকে সেইখানে যে ওভারের নামে যে প্রতারণার শিকার হচ্ছে, এটি আসলে একজন সচেতন মানুষ হিসাবে এবং আমি একজন সংবাদকর্মী হিসাবে আমি এটিকে আসলে খুব সিরিয়াস একটি প্রতারণা মনে করি, এবং এটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এটির যথাযথ ব্যবস্থা নেওয়া প্রয়োজন মনে করছি। না হয় এটি আরও দিন দিন আরও বেড়ে গেলে এটি একটি মহামারী আকার ধারণ করবে বলে আমি মনে করি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমি একজন উবার ড্রাইভার। ওনারা আমাকে রিকোয়েস্ট পাঠায় হচ্ছে নর্দা থেকে, ওনারা যাবে হচ্ছে মতিঝিল। পরক্ষণে কিছুক্ষণ পরে ওনারা বলতেছে ওনারা আজকে দিনে একটা ক্রাইমের শিকার হয়েছে। সেটা হচ্ছে আমার মতোই এক ড্রাইভার, ওনাদের উবার ট্রিপটা কমপ্লিট করার পরে উনি ওনাদের থেকে বেশি টাকা চার্জ করে। ওনাদের অ্যাপসে দেখাচ্ছিল 500 সামথিং, কিন্তু উনি 800 টাকা দাবি করে। এটা আসলে উবার কোনোভাবেই এটাকে সাপোর্ট করে না। আর বিভিন্ন সময় বিভিন্ন যাত্রীরা এরকম বলে থাকে আমাদের গাড়িতে যখন ওঠে যে আপনাদের উবার ড্রাইভাররা মাঝে মধ্যেই এই ক্রাইমগুলো করে আসছে। এটার জন্য যাত্রীদের পক্ষ থেকেও বলা হয় যে একটা হেল্প ডেস্ক থাকলে অথবা উবারের সাথে যোগাযোগ করার জন্য কোনো একটা মাধ্যম থাকলে ভালো হতো। এটা বাংলাদেশে নাই। এখন যাত্রীদের কথা চিন্তা করে, যেরকম আমাদের উবার ড্রাইভারদের একটা সাপোর্ট টিম আছে, এরকম একটা টিম করে দিলে আমার মনে হয় বাংলাদেশের জন্য এটা বেটার হয়। তাহলে আর যাত্রীরা কোনো প্রকার প্রতারণার শিকার হবে না।